হ্যালো ভিউয়ার্স, সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন। আমরা আজকে মুরইছড়া ইকো পার্কের ভেতরে আমরা যাচ্ছি। কিছু প্রতিবন্ধকতা আমরা এই মুহূর্তে ফেস করেছি। সেটা হচ্ছে এখানকার মুরইছড়া সীমান্তে যারা দায়িত্বে আছেন বিজিপি, তাদের কিছু প্রতিবন্ধকতা আমরা যাচ্ছি পার্কের মূল জায়গায়। আশা করি আপনারা আমাদের সাথে থাকবেন। যারা এখনো আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে আমি অনুরোধ করব সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকার জন্য। ইকো পার্ক ছোট্ট একটা দিঘিতে পদ্ম ফুলের রাজ্য দেখতে পেলাম। মুরইছড়া ইকো পার্কটি মূলত সারের গজ নামক পাহাড়ে অবস্থিত, আর এটা হচ্ছে মুরইছড়া ইকো পার্কের ভিত্তিপ্রস্তর। আর এই ইকো পার্কটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেছিলেন 2001 সালে তৎকালীন বন ও পরিবেশ মন্ত্রী সৈয়দা সাজেদা চৌধুরী। এর দক্ষিণ দিকে ভারতের সীমান্ত অবস্থিত। জয় হবে এবার মুরাইছড়া। তোমার কাছে তুমি খোঁজ করে দিও আওয়াজ। সংঘের উদ্যোগে আজকে আমরা এখানে মুরাইছড়া ইকো পার্কের প্রাকৃতিক ঝর্ণা উপভোগ করতে আসলাম। এখানে আসলে খুব কম লোকই আসা যাওয়া করে, সেই জন্য দেখতেও মনোরম পরিবেশও খুব সুন্দর। বাইরে দেখতেও চাইলে এখানে ঘুরতে আসতে পারেন। এটি সত্যি অসাধারণ একটি ঝর্ণা। শুষ্ক মৌসুম হওয়া সত্ত্বেও প্রচুর জল গড়িয়ে পড়ছে, যেটা অনেকটা মাদকপূর্ণ জলপ্রপাতের সাথে তুলনা করতে পারি। সব কিছু প্রাকৃতিক বনাঞ্চল এবং এই বনাঞ্চলের ঘুরতে আসতে দেখারও ভালো লাগবে। ভিউয়ার্স, গুড মর্নিং টু অল অফ ইউ। আমরা অনেকদিন আগের থেকে মনস্থির করছিলাম যে আসবো এখানে। আমাদের সাথে আছে অগ্রণী ব্রাঞ্চের শ্রদ্ধাভাজন ম্যানেজার আমার রিপনদা, আছেন প্রদীপদা, আমার রঞ্জিতদা আছেন অগ্রণী ব্যাংকের, সমরজিৎ আমাদের সবার প্রিয় সমরজিৎ, তারপর আছেন এই যে সাইফুর অ্যাডভোকেট সাইফুর রহমান, তারপর এই যে লিডিং ইউনিভার্সিটির স্টুডেন্ট জামিন। হ্যাঁ, ঠিক আছে, আমাদের এই যে সবার প্রিয় জব্বার, তারপর আছেন আমাদের সাথে গাইড হিসেবে ইসলাম ভাই আছেন, ওই ওনার সাথে আরেকজন আছেন। আমরা সবাই মিলে আর কি মোটামুটি একটা সুন্দর একটা শো আজকে করছি। ভালোই লাগতেছে, আমাদের এনজয় করছি। আসলে মুরাইছড়া বাজার থেকে বেশি দূর না, তারা চাইলে আসতে পারে। খুবই ভালো একটা ডিয়ার ভিউয়ার্স, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি পার্কের জায়গা থেকে। আপনারা জানেন মৌলভীবাজার জেলার কুলৌরা উপজেলার একটি প্রত্যন্ত জঙ্গলের ভিতরে যে ইকো পার্কটি রয়েছে, এখনো প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর।
যার জন্য আপনারা পেছনে দেখতে পাচ্ছেন সুন্দর একটি ধাপ দিয়ে ঝর্ণাগুলো পড়ছে। এবং আপনারা তো ইতিমধ্যে আপনারা শুনেছেন যে আমাদের যারা ইতিমধ্যে বলেছেন ইকো পার্ক সম্পর্কে। আমি ইতিহাসের দিকে একটু বলতে চাই। 2001 সালে তখনকার বন ও পরিবেশ মন্ত্রী সৈয়দা সাজেদা বেগম উদ্বোধন করেছিলেন এই ইকো পার্কটিকে সুন্দর একটি সরকারের পর্যটন কর্পোরেশনের আওতায় নিয়ে আসার জন্য। তৎকালীন সময়ে স্থানীয় আদিবাসীদের প্রতিবাদের কারণে এই সুন্দর জায়গাটি অবহেলিত থেকে গেছে। দৃষ্টি আকর্ষণ করতে চাই কর্তৃপক্ষের যে এটা অচিরেই পর্যটন কর্পোরেশনের আওতায় নিয়ে আসুক এবং এই সৌন্দর্যগুলো বাংলাদেশের প্রতিটি মানুষ সৌন্দর্য পিপাসুরা এই জায়গাটি উপভোগ করুক, আমরা সেই আশা ব্যক্ত করি। এবং আপনাদের এই জায়গায় আসতে কিভাবে আসতে হবে সম্পূর্ণ ভিডিও ডিটেলসে লেখা থাকবে, আপনারা ওইটা দেখে নেবেন এবং আসতে পারবেন। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের আজকে গাইড হিসেবে যিনি আছেন তিনি হচ্ছেন এই এখানকার স্থানীয়, নাম হচ্ছেন উনি মোহাম্মদ শাহিন মিয়া। আপনারা ওনার সাথেও যোগাযোগ করে আসতে পারেন, আমরা ওনার সাথে যোগাযোগ করিয়ে দিতে পারি। ধন্যবাদ সবাইকে। ভিউয়ার্স, আমরা এই মুহূর্তে ঝর্ণার ঠিক উপরে উঠছি। জায়গাগুলো পিচ্ছিল। হ্যাঁ, আপনারা দেখতে পাচ্ছেন উপরেও কিছু কয়েকটি ধাপে ঝর্ণাগুলো।